তো নমস্কার বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে জানাই যে আজকে কোনো রকম কিছু হাসির ভিডিও হবে না। আর তারপরে আমি এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করি সব ভিডিওই কিন্তু আমার এন্টারটেনমেন্ট পারপাসে থাকে। কোনো রকম কিছু কাউকে ছোট করা বা কাউকে বড় করা এরকম কোনো রকম কিছু কিন্তু ভিডিওর জন্য নয়, ঠিক আছে? তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আসার কারণ আছে, তো সেগুলোই আপনার সামনে তুলে ধরবো। তো এর মাঝে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি এই যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোর মাঝে অনেক রকম কিছু ভুল হয়ে থাকতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনোই কিন্তু আমরা ভুল করার চেষ্টা করি না। আমরা যতগুলো টিম মেম্বার আছি বা যারা থাকে তারা কিন্তু আমাকে গাইড করে বা বলে দেয় যে এইগুলো করা যাবে না, ব্যাস আমরা করি না। সেই রকমভাবে আমরা কিন্তু ভিডিওটা একটু করার চেষ্টা করি, ঠিক আছে, যাতে কি মানুষেরও দেখতে ভালো লাগে। আর আমরা কি করি, আমরা সবসময় এটাই চেষ্টা করি যে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমরা কখনো চেষ্টা করি না যে কোনো মানুষ যাতে না গিল্টি ফিল করে বা কারো যাতে না কোনো কিছু অসুবিধা হয়। তবুও যদি কোনো কারণবশত আমি যদি কোনো রকম কিছু ভুল করে থাকি তো সেটার জন্য সরি বলে নিচ্ছি। আর একটা কথা, এটা আমরা এই চ্যানেলটার কিন্তু হিন্দিতে আমরা করি, তো বাংলা ভার্সনে করছি, কথা বলছি। তো যাই হোক, হিন্দিতে অনেক রকম কিছু প্রবলেম হবে, সেই জন্য বাংলাতে যাতে আমি বোঝাতে পারি ভালোভাবে, সেই জন্য বাংলাতে একটু ভিডিওটা করছি, ঠিক আছে? তো যাই হোক, রিসেন্টলি কিছুদিন আগে একটা ঘটনা ঘটে, সেটাই আমি কিন্তু আজকে বিস্তারিতভাবে তুলে ধরছি। যেটা হচ্ছে আমি শ্যুট করতে যাই, আমরা টোটাল 3 জন ছিলাম, ঠিক আছে? ওরা ছোট ছোট বাচ্চা আর আমি যাই হোক একটু অ্যাডাল্ট। এবারে আমরা কি করি, আমরা মেদিনীপুর গোপ পার্কে যাই। ওখানে যাওয়ার পরে আমরা কিন্তু ভিডিও করি। এবারে ভিডিও করার আগে আমরা কিন্তু যখন গেটে ঢুকি তখন কিন্তু পারমিশন নিই। এবার পারমিশন নেওয়ার জন্য আমরা কিন্তু গিয়ে প্রথমত কথা বলে যে স্যার দেখুন আমরা এরকম টেডি বিয়ার ভিডিও করব, তাহলে কীরকম কি টাকা বা চার্জ লাগতে পারে আপনারা একটু বলুন বা পারমিশন দিন। তখন ওখানে যে অফিসার ছিল, তো উনি বললেন যে দেখুন, আপনারা যেহেতু মোবাইলে টেডি বিয়ার ভিডিও করবেন বলছেন, সেহেতু এতটা কিছু চার্জ লাগবে না। শুধু আপনাদের টোটাল 3 জন আছি, 10 টাকা করে 30 টাকা, আর মোটর সাইকেল ভাড়াটা 8 টাকা, এই টাকাটা আপনার লাগবে। ভালো কথা, পে করে আমরা চলে গেলাম, ভিডিও করি। ভিডিও করার মাঝখানে অনেকের ভালো লাগে, অনেকের বাচ্চাকে এন্টারটেইন করি, অনেকে পিকনিক করছিল তাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি। কিন্তু এইখানে প্রবলেম একটা দেখা দিয়েছে, যেটা হচ্ছে কোনো কারণবশতই হোক বা কোনো ভুলবশতই হোক বা আমি হয়তো ভুল করে ফেলি, যাই হোক কিছু একটা যদি আমি ভুল করে থাকি, প্রথমতই করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সেদিন ভিডিও করি, এবার ভিডিও করতে করতে অনেকের বাচ্চা আনন্দ পায়, তো সেই অর্থে অনেকের অ্যাডাল্ট যারা গার্জেন আছেন, তো তারা কিন্তু আমাকে পুরস্কার দেয় বা বকশিস দেয়, যাই যেটা ইচ্ছে বলতে পারেন। খুশি হয়ে বলছে আপনারা এত ভালো করে আমাদের বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছেন, এই টাকাটা আপনি রাখুন। আমরা টাকা রাখতে চাইনি, তাও দিচ্ছে, বলছে চুপ করে দাদা এটা রাখতেই হবে। তখন আমি বললাম দেখুন, এখানে ছোট ছোট বাচ্চাগুলো 2 জন এসেছে, তারা আমার ক্যামেরা করে দিচ্ছে, তাদেরকে আপনারা দিতে পারেন, আমার এখানে কোনো রকম কিছু লাগবে না। ঠিক আছে, ভালো কথা। ভিডিও করতে করতে কয়েকজন পার্কেরই গাইডার আসে, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে, যাই হোক ভালো কথা। এবারে তারা আমাকে বললো যে কে পারমিশন দিয়েছে, কি ব্যাপার। এবারে দেখুন, এইখানে আমি তাদেরকেও দোষারোপ করছি না, এইখানে আমি একটাই কথা বলবো, যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে তো সেটার জন্য সরি, ঠিক আছে? এইবারে হচ্ছে, যদি আমাদের এখানে যদি কারো কিছু কারো মনে যদি আমরা ব্যথা দিয়ে থাকি, তো সেটার জন্য করজোড়ে ক্ষমা চাইছি। আমরা কখনো চেষ্টা করব না আপনাদের যাতে কোনো রকম কিছু অসুবিধা হয় সেই রকম কিছু ভিডিও বানানোর। এবারে এই প্রবলেমটার জন্য আমাকে ওইখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় গেটে, কে পারমিশন দিয়েছে, কী ব্যাপার, সেখানে গিয়ে কথা বলে মিটমাট হয়। এইবারে যদি কারো কোনো রকম কিছু খারাপ লেগে থাকে, সেই জন্য অনেকবার সরি বলেছি, আবারও বলছি, দরকার হলে আবারও বলবো, তো সরি। এইবারে দেখুন, আমি কিছু কিছু কথা বলি এখানে, যেটা হচ্ছে প্রথমত আমরা ভিডিও বানাই এন্টারটেনমেন্ট পারপাসে, আমরা কখনো কাউকে ছোট বা বড় করার দিকে দেখি না।
এইবারে কি হয়, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা ছোট করছি, তাহলে আমি প্রথমত বলবো যে আপনারা বলে দেবেন, স্যার হন বা দাদা হন বা কাকু হন বা জেঠু হন বা দিদি হন বা বোন হন বা মাসি হন বা যেটাই হয়ে থাকেন না কেন, আমি সবার কাছে সরি। এইবারে আপনাদের কাছে একটা কথা হচ্ছে, সরি গাইজ একটা ফোন চলে এসেছিলো। এইবারে হচ্ছে কথাটা হচ্ছে যে আমরা যখন ভিডিও শ্যুট করি, আমি সবসময় প্রায় বলে দিই যে যারা মেয়ে মানুষ আছেন তারা একটু দূরে থাকবেন, বা যারা মেয়ে মানুষ সেলফি নিতে চাইছেন তারা কি করবেন, তারা একটু সামান্য তফাতে সেলফিটা নেবেন, যাতে কোনো রকম কিছু টাচ না হয়। এবার আমি টেডি বিয়ারটা যে পরি, এই টেডি বিয়ারটা অনেকটা দূর দেখা যায়, হয়তো 2-3 ফুট দেখা যায় না, ঠিক আছে। 2-3 ফুট না দেখা যাওয়ার ফলে আমি পাশাপাশি কারা থাকে বা কি থাকে আমি কিছু বুঝতে পারি না, অনেক সময় পড়ে যেতে যায়, মানে পড়েও যায় হোঁচট খেয়ে, আর অনেক সময় কি হয়, অনেক সময় ধরেও নেয় কেউ। এবারে সেই অর্থে কি হয়, মেয়ে মানুষ থাকলে এবারে বলা তো যায় না কখন কোথায় কি মানে টুকটাক ধরুন লেগে গেল, তখন কি হবে, তখন সেটা অসুবিধায় হবে। এইবারে যেহেতু অসুবিধা হবে, সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যখন টেডি বিয়ারের ভিডিও দেখবেন তখন মানে ডিস্টেন্স রেখে আনন্দ নেওয়ার চেষ্টা করবেন, আনন্দ নিন, কখনো কাউকে কিছু মানা নেই। আর হ্যাঁ, আপনারা দেখবেন আমার চ্যানেলটা, আমরা কখনো কিন্তু কোনো মেয়ে মানুষের উপরে কোনো রকম কিছু জোর জবরদস্তি করি না। এইবারে কি হয়, এবারে কোনো মেয়ে যদি বলে হ্যাঁ দাদা আমি আপনাদের সঙ্গে ভিডিও করবো, আপনারা ভিডিও করুন, কোনো রকম কিছু মানে অসুবিধে নেই। আর আরেকটা ব্যাপার, আমরা দেখবেন যে অনেক মেয়ের হাত ধরি। এবারে হাতটা কেন ধরি, দেখুন স্যার, এখানে আপনাদেরকে বলি যে আমরা হাত ধরি, হাত ধরার সময় আমরা কিন্তু তাদের কাছে পারমিশন নিই, যে দেখুন আমরা একটা এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও বানাচ্ছি, সেই জন্য একটা রিয়াকশন নেওয়ার জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে, এইটুকুই। এইবারে যদি তাও কারো কিছু কোনো রকম মানে গিল্টি ফিল হয় বা কিছু মনে হয়, তো তারা আপনারা আমাদেরকে বলে দেবেন, আমরা সেই জায়গাতে ভিডিও করব না, ঠিক আছে। যেমন আগের দিন হলো যে বলে দিল এই রকম ব্যাপার, আপনারা কার কাছে পারমিশন নিয়েছেন চলুন, যাই হোক মোটামুটি আমরা কেটে গেলাম, সেখানে গিয়ে ব্যাপারটা মিটমাট করে নিলাম। মিটমাট করে নিয়ে যেহেতু এইভাবে ভিডিও করছিলাম বা মানে ওই যে কম টাকা দিয়ে ভিডিও করছিলাম, সেই জন্য বললো যে, তো যাই হোক ফাইন করার পরে আমরা ব্যাপারটা মিটমাট করে বাড়ি চলে আসি। এবারে আপনাদেরকে বলছি, লাস্ট একটাই কথা বলবো যে আপনারা যখন আমাদের ভিডিও দেখবেন তখন আপনারা দূরত্ব মেনটেন করবেন, বিশেষ করে মেয়েরা, ঠিক আছে। তো এটাই আমার বলার ছিল, আর এই জন্যই আমি ভিডিওর ইয়েতে আসলাম, মানে ভিডিওতে আসলাম আর কি ফেস ক্যামে, নাহলে আমি ফেস ক্যাম করি না। যদিও ফেস ক্যাম খুব তাড়াতাড়ি করবো, মানে হালকা করে ইন্ট্রো দেওয়ার জন্য, কিন্তু যাই হোক এই জিনিসটা আমার খারাপ লাগলো, যেহেতু কেউ আমার নামে অপবাদ দেবে বা হয়তো যাই হোক হয়তো বা ভুল করেছি, আমি মানছি আমি ভুল করেছি, তো এই জিনিসগুলো তো মানে ঠিক নয়। আমি যদি আপনাদের জায়গাতে থাকতাম তো আমিও এটাই মনে করতাম। তো যাই হোক আমি যারা এইভাবে আমাকে ধরে নিয়ে গেছে বা যারা টানা হিচড়ে করেছে তাদের বিরুদ্ধে আমি কোনো রকম কিছু স্টেপ নিতে চাই না, আর কোনো রকম কিছু বলতেও চাই না। তো যাই হোক হয়তো আমাকে তারা সঠিক পথটা দেখিয়ে দিয়েছে, তো জীবনে একটা ধাপে পা দিয়েছি, শিক্ষা পেয়েছি, যাই হোক অনেক কিছু ব্যাপার হয়েছে। আর যদি কখনো কোনো রকম এই চ্যানেলে খারাপ ভিডিও আসে আর আপনারা খারাপ মনে করেন বা আপনাদের খারাপ লেগে থাকে, তখন আপনারা আমাদেরকে বলবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব ওই রকম কিছু ভিডিও করব না। আর আপনারা চেষ্টা করুন যে আমার চ্যানেলে ভালো ভিডিও আছে না খারাপ ভিডিও আছে সেগুলো একটু দেখুন, ঠিক আছে। আর পাশে থাকার জন্য তো অবশ্যই রিকোয়েস্ট করব, যতটা মানে যতটা সম্ভব আপনারা পাশে থাকবেন, ঠিক আছে। চলো এখন আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আজকের ভিডিওটা যতটা সম্ভব আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। আমি চেষ্টা করবো যে আপনারা পুরোটা দেখুন, পুরোটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, নাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। আর হ্যাঁ আরেকটা ব্যাপার, যেটা হচ্ছে রিসেন্টলি ওই 1 জানুয়ারি 4 তারিখের দিকে আমি ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, সেখানে আমার একটু চোট লাগে, সেই জন্য চ্যানেলে ঠিকঠাক ভিডিও আসেনি।
তো এটার জন্য সরি, ঠিক আছে। এবারে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, এটার জন্য অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেভাবে সাপোর্ট করেছেন এইভাবেই আশা করা করছে আপনারা সাপোর্ট করে যাবেন, যাতে আমরা এই চ্যানেলটাকে আবারও একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি বা আপনাদেরকে আরও ভালো করে আনন্দ দেওয়ার চেষ্টা করতে পারি। তো এইটুকুটাই বলবো, ঠিক আছে। তো চলো, কোনোরকম কিছু যদি আমার ভুল হয়ে থাকে তো আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, যদি মনে হয় যে আপনারা আমার চ্যানেলটা দেখবেন, আমার চ্যানেলটা দেখে নিন। কোথাও কিছু যদি খারাপ ভিডিও থাকে বলবেন, আমরা ডিলিট করে দেবো। আর হ্যাঁ, আমরা কোনো রকম কিছু খারাপ ভিডিও কখনো আপলোড করব না, ঠিক আছে। সরি, ঠিক আছে। থ্যাংক ইউ গাইস।